ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ। এখানেই সকল প্রকার ইসলামী সিডি বিসিডি অডিও ভিডিও পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হয়। আল আরব এন্টারপ্রাইজ ৪৬ মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন নাম্বার 0188701057। বিসমিল্লাহির রহমানির রহিম। وعلم آدم الأسماء كلها وقال النبي عليه الصلاة والسلام إذا رأيتم الذين يطلبون العلم فرحبوهم وقال النبي عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام। درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। শুক্রবারে দোয়া করলে কবুল হয় এমন একটা টাইম অবশ্যই আছে হাদিসে লেখা। টাইমটা কোনটা? এই টাইমটা নির্দিষ্টভাবে হাদিসে বলা হয় নাই। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম ৪৬ মতামত পেশ করেছে। বুখারী শরীফের হাশিয়ার মধ্যে লেখা যে টাইমে শুক্রবারে দোয়া কবুল হয় টাইমটা এটা হবে নাকি ওইটা হবে, ৪৬ মতামত। একটা প্রশ্ন, দোয়া করলে কবুল হয় এমন টাইম আছে শুক্রবারে, এটা পয়গম্বর বলেছেন, নির্দিষ্টভাবে টাইমটা বললেন না কেন? এই প্রশ্ন। তার জবাব, টাইমটা যদি নির্দিষ্টভাবে বলে দিতেন ওই সময় মানুষে ফাঁকা ওয়াল ফাটাই ফেলাইত দোয়া দোয়া করে, পরে লাঠি চালান দিল একজনকে পাওয়া যাইত না। এটা হইল সুবিধাবাদী আব্দুল কোবাইশের দল। আল্লাহ পাক সুবিধাবাদী আব্দুল কোবাইশ দেখতে পারে না। এখন টাইমটা কোনটা হবে কোনটা হবে কোনটা হবে কোনটা হবে, এমনও বন্দা আছে সারাদিন দোয়া করতেছে, ঠিক না? এটার নাম বন্দা। আর সুবিধাবাদী আব্দুল কোবাইশ যারা, এরা হইল খন্দা। খন্দার কোনো মূল্য নাই, বন্দার মূল্য। একটা টাইম আছে, তার মধ্যে ৪৬ মতামতের মধ্যে একটা মতামত এইটাও, এই টাইমটা। আবার আজকে দরুদ শরীফ পড়লে বেশি কবুল হয়, এই জন্য দরুদ ইব্রাহিমই পড়লাম। আমি পড়ব কেন? আমার রুহানি আব্বা আল্লামা শাহ জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি পড়তেন। উনি পড়বেন কেন? ওনার আব্বা, রুহানি আব্বা ইমামুল আউলিয়া আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি, উনি পড়তেন। আমরা ছোট্ট ছিলাম, নানুপুর মাদ্রাসার জলসায় আসতাম। ওই সময় বড় বড় মহামনীষী ছিলেন, কিন্তু এই বিল্ডিং অত ছিল না। এদিকে একটা বাঁশের বেড়ার একটা ঘর ছিল। এক বছর দেখলাম দক্ষিণ দিকে ঝুঁকি পড়ে গেছে, আর এক বছর দেখলাম উত্তর দিকে ঝুঁকি পড়তেছে। মানুষ ছিল ইমামুল আউলিয়া আল্লামা শাহ সুলতান আহমদ, মানুষ ছিলেন ইমামুল আউলিয়া আল্লামা শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, মানুষ ছিলেন সাবেক শাইখুল হাদিস আল্লামা হারুন শাহনগরী রহমতুল্লাহ আলাইহি, মানুষ ছিলেন আল্লামা ইয়ারাম সাহেব সাবেক শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, মানুষ ছিলেন এই মাদ্রাসার সাবেক ওস্তাদ ডাক্তার শাহবুদুর বলতেন একজন, হ্যাঁ উনি ছিলেন। আল্লামা শামসুল হক সাহেব ছিলেন। আজকে ওই মনীষীরা আমাদের সামনে নাই। আমরাও একদিন চলে যাব।
तेरे महफिल में सब कुछ है मगर ऐ साहिबे महफिल ও মাহফিল ওয়ালা তোমার মাহফিলে সব কিছু আছে बसे जाते ग्रामी की कमी महसूस होती है এই মাহফিলে সব কিছু আছে একজন ব্যক্তির অভাব দেখা যাচ্ছে তিনি হচ্ছেন শাহ জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন ইমামুল আউলিয়া আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি ও আল্লাহ ও বুজুর্গদের কদমে কদমে আমরাও যেন বেহেশতে যেতে পারি তৌফিক দান করুন আল্লামা শাহ জমিরউদ্দিন সাহেব সবসময় বয়ানে বলতেন আমি শুনেছি বাবারা ভাইয়েরা মার বোনেরা আমরা কোত্থেকে এসেছি কোথায় যাচ্ছি কি জন্য এসেছি কি নিয়ে যাচ্ছি এই জিনিসটা তোমরা চিন্তা করো বলতেন না উনি আর বলতেন উনি আয় আল্লাহ আমাকে তুমি মওতের সময় বেইজ্জত করিও না এই কথাটা বলতেন আল্লাহ এমন দোয়া কবুল করেছে জমিরউদ্দিনের দোয়া অনেক মৃত্যু দেখেছি ইন্তেকাল দেখেছি জমিরউদ্দিনের মতো জানাজা আমি আর দেখিনি ঠিক নেই আল্লাহ আহলুল্লাহর দোয়া কবুল করে আমাকে এই মাহফিল আসলে বারবার দোয়া টেলিফোন করতেন অন্তত 3 বার 4 বার টেলিফোন করতেন বাবা আজিজুল হক আপনার খেদমত করার আমাদের তৌফিক নেই শেষ রাত্রে আল্লাহর দরবারে যখন হাত তুলি আপনার নামে একটু দোয়া করি অন্তর ফাটে যেত ইমামুল আউলিয়ার এই কথা ওনার দরবারে বসি কোনো মানুষ আল্লাহ পায় নাই আমার মনে হয় এমন ব্যক্তি নাই যার তকদিরে আল্লাহ ভাবাটা নাই তকদির বদলাইতে উনি পারবেন না হাজার হাজার মানুষ পথ হারা ছিল পথে এসেছে গোমরা ছিল হেদায়ত পেয়েছে জাহান্নামের রাস্তায় ছিল বেহেশতের রাস্তা পেয়েছে ও আল্লাহ শাহ জমিরউদ্দিন শাহ সুলতান আহমদ শাহ হারুন শাহ নগরী শাহ ইয়ার আহমদ শাহ আয় আল্লাহ বেহেশতের আলা দরজা তাদেরকে তুমি দান করিয়া দাও আমরা দোয়া করা ব্যতীত আর কি আর দোয়া করা মানে আমি দোয়া করতেছি ওনাদেরকে সাহায্য করতেছি না 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 আমি জাতে উঠতেছি আমি বলতেছি আয় আল্লাহ ওনারা আপনাকে মোহাব্বত করেছেন সেই কারণে আমি ওনাদেরকে মোহাব্বত করতেছি মাওলা আমাকেও তুমি কবুল করো আমার বাপ ভাই সকলকে তুমি কবুল করো আমিন পয়গম্বর হাদিসে বলেছেন ইজা রাআইতুমুল্লাযীনা ইয়াতলুবুনাল ইলমা ফারাহিবুহুম যখন তোমরা দেখবা হুজুর বলেছেন উম্মতদেরকে হে আমার উম্মতের নরনারী যখন তোমরা দেখবা কিছু উম্মতের লোক ইলম শিখতেছে মশলা মশাইল শিখতেছে এই অবস্থা যখন তোমরা দেখবা তো তোমরা উম্মতেরা নরনারী নারী পুরুষ সকলে ইলম শিখনেওয়ালা ব্যক্তিদেরকে মারহাবা ধন্যবাদ খোশ আমদের মোবারকবাদ এভাবে তোমরা স্বাগতম জানাইবে আমরা রসুলের বাসায় স্বাগতম পাওয়ার উপযুক্ত হয়েছি আল্লাহ পাক এটাকে রক্ষা করার আমাদেরকে তৌফিক দান করুন ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা হযরতে ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি মালিকি মযহাবের ইমাম ওনাকে প্রশ্ন করা হলো হুজুর নামাজ রোজা হজ যাকাত এইসব ফরজ আমরা জানি সব ফরজের আগে কোন জিনিসটা ফরজ সকল ফরজের আগে কোন জিনিসটা ফরজ ইমাম মালিক সাহেবকে প্রশ্ন করা হলো ফাজাবা মালিক আল ইমাম রহিমাহুল্লাহ ইমামে মালিক রহিমাহুল্লাহ জবাব দিয়েছেন আল ইলমু ক্বাবল আল আমল আমল করার আগে ইলম শিক্ষা সব ফরজের আগের ফরজ আপনারা বলুন তো
নামাজ পড়া আগে নাকি শিখে আগে, হজ করা আগে নাকি শিখে আগে, মাকে মা ডাকা আগে নাকি চিনা আগে? আগে চিনতে হবে তো। অন্ধকার রাত্রে আম্মু ডাকি দিলেন, আম্মু না হইয়া যদি বউ হয় তো কি হয়ে গেল? আগে চিনতে হবে না? এলম আগে। আমলের জন্য মসজিদ, এটা আমাদের জাতীয় প্রতিষ্ঠান। আমলের জন্য মসজিদ, মসজিদে আমল কিভাবে করব তা শিকার জন্য মাদ্রাসা। আমলের আগে এলম, মসজিদের আগে মাদ্রাসা। ফলের আগে গাছ, গাছ ছাড়া ফল হয় না। আমলের আগে এলম, এলম না হইলে আমল হয় না। এলম ছাড়া সারা জীবন আমল করবেন, কোনো কাজ হবে না। এলম মোতাবিক সামান্য আমল করবেন, একেবারে সহজে বেহস্ত মিলে যাবে। এলেমের দাম। এলম আল্লাহর সিফত, আল্লাহ বড়, এলম বড়। আমল বন্দার সিফত, বন্দা ছোট্ট, আমল ছোট্ট। আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আল্লাহর উপর আল্লাহ নাই, করবে কি জন্য? আল্লাহ কিন্তু এলম আছে। আল্লাহর সিফত এলম পেয়েছি আমরা, এই জন্য মানব জাতির দাম বেশি এলমের কারণে। মানব জাতি 2 রাকাত নামাজ পড়বে, ফেরেশতাদের 2000 বছরের ইবাদতের চেয়ে এগিয়ে যাবে। কেন? ফেরেশতারা 2000 বছর ইবাদত করবে, ইবাদতের সওয়াব আছে, আর কিছু নাই। আমরা 2 রাকাত পড়ব, 2 রাকাতের সওয়াব আছে, আর লক্ষ গুনাহ করি নাই, ওই গুনাহ না করার সওয়াবও আছে। আমরা তো গুনাহ করার তৌফিক ছিল, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, হাজাকারি, বদমাশি, অপহরণ, গুম করা, সিমেন্ট লাটেলি, আইলটা লাটেলি, মিথ্যে মামলা, মিথ্যে সাক্ষী, জেনা, বেবিচারী, লাম্পট্যগিরি, এইসব লক্ষ গুনাহ আমরা ত্যাগ করে 2 রাকাত পড়েছি। ওই লক্ষ ত্যাগ করেছি, লক্ষ সওয়াব 2 রাকাত পড়েছি, 2 রাকাতের সওয়াব। ডান হাত বাম হাত উভয় লাইনের সওয়াব আমাদের, ঠিক নেই? এই জন্য মানব জাতির দাম বেশি। বিজ্ঞানীরা মাইক আবিষ্কার করেছে, প্লেন আবিষ্কার করেছে, হেলিকপ্টার আবিষ্কার করেছে, সাবমেরিন আবিষ্কার করেছে, অ্যাটম বোমা আবিষ্কার করেছে, পারমাণবিক বোমা আবিষ্কার করেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই সব আধুনিক আবিষ্কার এটা কিছু দিয়ে আবিষ্কার করেছে না এমনি আবিষ্কার হয়েছে? দিয়ে। যেগুলো দিয়ে আবিষ্কার করেছে ওগুলো কি আসমান জমিনের বাইরের থেকে আনছে না ভিতরের থেকে? তো ভিতরের জিনিসগুলো কে বানাইছিল? তো বোঝা গেল মূল জিনিসের মালিক আল্লাহ। এরা হলুদ মাখিয়া রান্ধনি খাওয়ালায়, ঠিক নি? মূল জিনিসের মালিক আল্লাহ। এখন বলে বিজ্ঞানীরা প্লেন আবিষ্কার করেছে, হুজুরেরা বলে সর্বজ্ঞানের ভান্ডার আল কোরআন। আল কোরআনের অভিজ্ঞ ওলামা, ওনারা তো রিক্সাও বানাইতে পারল না। বিশেষ জ্ঞানের নাম বিজ্ঞান, খাস জ্ঞানের নাম বিজ্ঞান, এক জ্ঞানের নাম বিজ্ঞান। এক জ্ঞান দিয়া প্লেন আবিষ্কার করল, আর সর্বজ্ঞানের ভান্ডার বলিয়া রিক্সাও বানাইতে পারল না। হুজুরদের এটা লজ্জা লাগে না? এটা আমাদেরকে বলে, তার জবাব দিতে হইবে না? বলে না কা? আমরা বলেছি সর্বজ্ঞানের ভান্ডার কোরআন। কোরআন এটা রিক্সার গ্যারেজ বলি নাই তো। বললাম কি, তুমি বুঝলা কি? কোরআন তো আর রিক্সার গ্যারেজ না, সর্বজ্ঞানের ভান্ডার, ঠিক নেই? আপনি 100 দ্রোণ জমিনের মালিক, এত জমিনের মালিক হইয়া আপনি হাল চাষ করবেন না। আপনি টেলিফোন নিয়ে বড় বড় সাহেবের সাথে যোগাযোগ করবেন, এলো এলো
দাওয়াত খাবেন আর দাওয়াত দিবেন। আর ওই জমিনে চাষ করবে চাষারা, চাষ করিয়া আদা তারা রাখবে, আদা মালিকের বাড়িতে খান্দে করিয়ে পৌঁছাই দিবে। ঠিক নেই? এই তাম দুনিয়া আল্লাহ পাক বানাইছে কাফেরের জন্য নয়, ইমানদারের জন্য। ঠিক নেই? আমরা মালিক হয়ে আবার প্লেন বানাবো কেন? রিক্সা বানাবো কেন? হাল চালাইবো কেন? আমরা টেলিফোন করবো লা ইলাহা ইল্লাল্লাহ, মালিকের সাথে যোগাযোগ রাখ। আর চাষ করবে বিজ্ঞানীরা, হেরা ফেলেন বানাইব, অ্যাটম বোমা বানাইব, পারমাণবিক বোমা বানাইব, বানাইয়া আদা রাখবে তারা, আদা পৌঁছাই দিব নাদিরার রোডে। ঠিক কিনা জোরে বলুন না? চেয়ার কোর্স নাদিরার রোডে নাই বলে না? আসে। এটা আমরা বানাইছি নাকি চাষারা বানাইছি? বরকা চাষারা বানাইছি। বানাইয়া পৌঁছাই দিল কা, না দিলে খবর আছে জমিন কেড়ে নিত। ঠিক নেই? মাওলানা আহসান নানতবী আমরা সকলে বলি রহমতুল্লাহি আলাইহি, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আহসান নানতবী রাহিমাহুল্লাহ। বিজ্ঞানীরা ওনার সাথে সাক্ষাতের জন্য গেলেন। সকাল 10টা থেকে আসর পর্যন্ত অপেক্ষা করলেন, হুজুর আসলেন না। শনিবার আসরের পরে হুজুর আসছেন। হুজুর আপনার অপেক্ষায় 10টা থেকে বসা, আপনি এত দেরি করলেন? বলে বাড়ির থেকে আসতে দেরি হয়ে গেছে, রোডে গাড়ি জাম, গাড়ি পাইনি। হুজুর লজ্জা লাগে না এই কথা বলতে আপনাদের? এই গাড়ি তো বানাইছে বিজ্ঞানীরা, ওনাদের গাড়ি আপনারা ব্যবহার করবেন কেন? আপনারা কোরআনের বিজ্ঞানী, সর্বজ্ঞানের ভান্ডার আপনাদের, আপনারা একটা গাড়ি বানাইতে পারেন না? আজকে বিজ্ঞানীরা এমন প্লেন আবিষ্কার করেছে একেবারে আকাশ সাথে লাগে চলে। এমন সাবমেরিন আবিষ্কার করেছে পানির তল দিয়া মাটির সাথে লাগে চলে। আপনারা কি বানাইলেন? আহসান নানতবীকে প্রশ্ন করা হলো, উনি জবাব দিলেন, হ্যাঁ তোমরা প্লেন বানাইছো আকাশের সাথে লাগে চলে, আর সাবমেরিন বানাইছো পানির নিচ দিয়ে মাটির সাথে লাগে চলে। আমরা কোরআনী বিজ্ঞান দিয়া একটা আবিষ্কার করেছি। বলে কি? আগে আমরা খাওয়া দাওয়া করতাম মুখ দিয়া, এখন খাওয়া দাওয়া করি নাক দিয়া। ওদের আরেক ফাগলামি শুরু করছেন, নাক দিয়ে খায় কিভাবে? নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে না? বলে তো তোমরা ফাগলামি করলে না, আকাশ দিয়া লাগি ফেলেন চলে কিভাবে? এটা আর কি রাইব না? বলে লাগি মানে 2 আঙ্গুল নিচে দিয়া। তো মাটির সাথে লাগি চলে কিভাবে? বলে লাগি মানে 2 আঙ্গুল উপর দিয়া। একই কথা আমারটা, আমি নাক দিয়ে খাই অর্থ হইল 2 আঙ্গুল নিচ দিয়ে খাই। ঠিক না বেটে? বলো 2 আঙ্গুল নিচ দিয়ে তো এটা মুখেই, এটা আগের কথাই তো রইল। লরি সরি অধত ইল্লাল্লাহর মদত, চট্টগ্রামের বাসনা। আহসান নানতবী বলেন একই কথা আমারও। আসমানের 2 আঙ্গুল নিচ দিয়া, মাটির 2 আঙ্গুল উপর দিয়া চলাচল করার ক্ষমতা আল্লাহ পাক যেদিন দুনিয়া বানাইছেন সেই দিন দিয়েছিলেন। তোমরা যাওয়ার সাধ্য পাও নাই, সামর্থ্য কুলাই নাই, আজকে গিয়েছ, যাইতে তোমাদের দেরি হয়েছে। আল্লাহ পাক ওই এলাকা আগে থেকে দিয়ে রেখেছে। ঠিক কিনা জোরে বলুন না? দেখি এমন কোন বিজ্ঞানী, এমন কোন ডক্টর, এমন কোন মাস্টার ডিগ্রিওয়ালা দুনিয়াতে যদি কেউ তাকে আমাকে বলো। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, হে মানব জাতি, হে দানব জাতি। মানব কলের প্রধান, দানব বলের প্রধান, জিন এত বল, মোটা একজন মানুষ জিন তারা আদর করতেছে, সে ঘুমাইছে, মোটা মানুষ জিনে আদর করে হাতটা বুলন করল। হে
এইটা করস কা? বলে আমাকে জিনি চিবি ধরছে। জিনি বলে মিথ্যা বলি, আমি আদর করতেছি। আদর আদর, এর জন্য আদর, আমার জন্য কিয়ামত। ঠিক কিনা জোরে বলুন না? বলের প্রধান দানব জিন, কলের প্রধান মানব মানুষ। উভয় দলে একত্রিত হও, কল আর বল মিলাও। ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। হে মানব দানব, কল আর বল মিলাও, সম্মিলিত শক্তি দিয়ে যদি পারো আসমান সেট করি বের হও, জমিন বেদ করি বের হও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, পারবা না, কারো বাবার ক্ষমতা নাই, আল্লাহর অনুমতি লাগবে। ঠিক কিনা জোরে বলুন না? মেরাজ আমার নবী গেছেন, ওই রাস্তা দিয়ে আদম এসেছেন, আল্লাহর বিষে নিয়ে এসেছেন, বিষে নিয়ে গেছে। ঠিক কিনা? যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে যাইতে ইমানি ফাসল লাগে, ইসলামের বিষে লাগে, ডাক্তারি সার্টিফিকেট লাগে, নবীর সিনা মোবারক খুলিয়া কলিজা বের করিয়া জমজমার ফালি দিয়া দুইশে মেরাজের রাত্রে ডাক্তারি সার্টিফিকেট, ইমানি ফাসল, ইসলামী বিষা, ডাক্তারি সার্টিফিকেট বিশ্ব নবীর কাছে লাগে, তাহলে উনি মেহরাজে যাবেন। আর সত্যের হওয়া রহ্যা মকফারা গহর আলিফের সবক নিয়ে বুখারি ফরাইতে খর হেতে বলে আবার বেহেশতে যায়। ঠিক এমন ফাগলাম ইমানদার বিশ্বাস করবে না। ঠিক না বেঠিক করে বলেন না? লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বিজ্ঞান বলো নাকি কোরআন বলো? কোরআনের মধ্যে দুনিয়াবি সাইটও আছে, আখিরাতের সাইটও আছে। দুনিয়াবি সাইট হইল হাল চাষ করা, এটা চাষাদেরকে দিয়ে দিলাম। আখিরাতের সাইট রুহানি সাইট, উলামায়ে কেরাম নিলাম। ঠিক কিনা জোরে বলেন না? শারীরিক সাইটটা অস্থায়ী, প্লেন মেলেন অস্থায়ী। রুহানি সাইট এটা চিরস্থায়ী, বেহেশতের ব্যবস্থা চিরস্থায়ী। আল্লাহ বুঝতে হবে। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি কসম করে বলবো, প্লেন নিয়ে আকাশ দিয়ে উড্ডয়ন করা এটা মানব জাতির উন্নয়নের চরম সীমা নয়। এটাই যদি উন্নয়নের চরম সীমা হয়, আকাশ দিয়ে উড্ডয়ন করা, তাহলে মানুষের আগে এক নম্বরের বিজ্ঞানী হলো চিল আর কাউয়া। ঠিক না বেটি জোরে বলুন না? আমাদের নানিও যায় নাই ওই দেশে, এরা এই সময় গেছে। ঠিক নেই? পানির তল দিয়া চলাফেরা করা মানব জাতির উন্নয়নের চরম সীমা নয়। এটাই যদি উন্নয়নের চরম সীমা হয়, আমাদের চেয়ে বড় বিজ্ঞানী খসব কেরা। ঠিক না বেঠিক জোরে বলুন না? এরা বহু আগে থেকে ওদিক দিয়ে ফেলেন চলায়। ঠিক নেই? পানির উপর দিয়া চলাচল করা, পানির জাহাজ আমরা আবিষ্কার করেছি। এটাও আমাদের অস্থায়ী শান্তির জন্য একটা উসিলা, সামান। মূল শান্তি না, মূল শান্তির মালিককে। প্লেন নিয়ে যাচ্ছি, পানির জাহাজ নিয়ে যাচ্ছি, অ্যাক্সিডেন্ট করিয়ে মরে গেলাম, বুঝে গেল এটা সামান, এটা মূল শান্তির মালিক ন। শান্তির মালিককে। পানির উপর দিয়ে চলাচল করা এটা কোনো বাহাদুরির কাজ নয়। এটাই যদি বাহাদুরি হয়, এক নম্বরের বাহাদুর হাঁস হাঁস হাঁস। ঠিক না বেঠিক জোরে বলুন না? রাজনীতি আমাদের জন্য খুবই দরকার, তবে মানব উন্নয়নের চরম সীমা নয়। এটাই যদি উন্নয়নের চরম সীমা হয়, এক নম্বরের রাজনীতিবিদ মধু ফোকা। ঠিক কিনা? মধু ফোকার রাজনীতি কেমন? তাদের রাজার নাম ইয়াসুফ। তাদের রাজার নাম
তাদের রাজার নাম ইয়াসুব, মধুভোগের রাজা। মধুর বাসার মধ্যে লক্ষ লক্ষ মধুভোগ, এর মধ্যে কিছু গোয়েন্দা বাহিনী আছে, কোথায় ফুল আছে এটা গোয়েন্দাগিরি করিয়া খবর আনবে। আর কিছু ডাক্তার আছে, ওই ফুলের মধ্যে রস কি পরিমাণ এটা পরীক্ষা নিরীক্ষা করবে। আর কিছু ফওয়ারাদার আছে, অন্য কোনো বাহিনী ঢুকতেছে না কোনো, এটার ফওয়ারাদারি করবে। আর কিছু আছে রস আহরণ করবে, রস উঠাইয়া আনবে। আর কিছু আছে এগুলো জমা রাখবে। আর কিছু আছে এগুলো দিয়া মধু আবিষ্কার করবে। ঠিক নেই? ওই মধু নেওয়ার জন্য আমরা আগুন লাগাইয়া দিই, জান যাবে, মধু ফোকা বের হবে না যতক্ষণ রাজা ওখানে থেকে যাবে। রাজা বের হয়ে যাবে তখন তারা যাবে। 1 নম্বরের রাজনীতি। ঠিক কিনা ধরে বলুন না? সেরা রাজনীতিবিদ মধু ফোকা। মানব উন্নয়নের এগুলো চরম সীমা নয়। পানির উপর দিয়ে হাঁস চলে, নিচ দিয়ে কচ্ছপ চলে, আকাশ দিয়ে চিল আর কাউয়া চলে। রাজনীতির প্রধান মধুফোকা। এইভাবে বিল্ডিং করার ডিপ্লোমারা, ইঞ্জিনিয়ার যারা আছেন, মনে করেন আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যেমন চাই বিল্ডিং বানাইতে পারি, আমি দুনিয়ার সেরা। না না না, এটা মানব জাতির সেরা নয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি 1 নম্বরের বিজ্ঞানী হয়, তো ফিজিক্সের ভাষা কোথায় নেবেন? ফিজিক্সের ভাষা আছে না? ফিজিক্সের ভাষা চিনেন না? তাল গাছে চিনেন না? এমন ভাবে ফিজিক্সের ভাষা করে। বাবুল ফাঁকি এমন ভাবে বাসা বানায়, এইভাবে নড়াচড়া করবে। এয়ার কন্ডিশন, বৃষ্টি আসবে বাইরে ফুরি যাবে, ছোট্ট ছোট্ট ছিদ্র আছে, এইভাবে করিয়া বাতাস ঢুকবে, পানি ঢুকবে না। ঠিক না? বেশি জোরে বলুন না। ঢুকবার একটা মেইন গেট আছে, গেট দিয়ে ঢুকিয়া গেস্ট রুম, মেহমানের রুম, এরপরে বেডরুম, ওখানে হুতিয়া ঘুমাইব। এরপরে বউর রুম, ওখানে বাচ্চা দিব, ডিম দিব। এরপরে বাথরুম, হাগিব মুতিব। ঠিক নেই? এভাবে করি নড়াচড়া। এমন বিল্ডিং দুনিয়ার কোন বিজ্ঞানী বানাইতে পারে নাই, পারতেছে না, পারবে না। ঠিক না? বলুন না। আমাদের কিছু খাইলে বদহজমি হয়, মাল্যবীরের রোগ হয়ে যায়, ডাক্তার লাগে। বানর, হনুমান, বাঘ, সিংহ, ভাল্লুক, হাতি, সাপ, বিচ্ছু, উট, ওরে বাপরে বাবা, হাতির ফেটের মধ্যে 10টা বাঘ ঢুকি যেতে পারবে, এত বড় পেটু। এমন খাওয়া খায়, বদহজমি নাই। ঠিক না? বেশি জোরে বলুন না। কোন সময় বদহজমি হবে, ওই সময় আগে একটা ফাতা খেয়ে নে। কি গাছের ফাতা? খাইয়া আবার ফাতা খায়। ডাক্তারি সাথে সাথে হজম হয়ে যায়। আমরা ডাক্তারের কাছে যাওয়া লাগা, তারা নিজেরাই ডাক্তার। ঠিক না? বেটি জোরে বলুন না। বলেন, বিশেষ বিশেষ জ্ঞানের নাম বিজ্ঞান, এক এক জ্ঞানের নাম বিজ্ঞান, খাস খাস জ্ঞানের নাম বিজ্ঞান, সর্বজ্ঞানের ভান্ডারের নাম আল কোরআন। আবার বলেন, সর্বজ্ঞানের ভান্ডারের নাম। পারমাণবিক অস্ত্র তৈরি হয়েছে, অ্যাটম বোমা তৈরি হয়েছে, স্টেন গান, মেশিন গান, আরো কি কি অস্ত্র তৈরি হয়েছে। আমেরিকা বলে আমার সাথে কেউ পারবে না, রাশিয়া বলে নাক ফুটে দিব, ভারত বলে আমিও নরম না, চীন বলে নাক ফুটে দিব। ঠিক নেই? অস্ত্রের গৌরব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এইসব অস্ত্র তারা বানাইছে, এগুলো কি মানব রক্ষার অস্ত্র নাকি মারার অস্ত্র? আর বলেন না, বলেন না, বলেন না। মানুষ মারার অস্ত্র বানাইছে, মানুষ রক্ষার অস্ত্র কেউ বানাইতে পারে নাই, পারতেছে না, পারবে না। মানুষ রক্ষার অস্ত্র বানাইছে একমাত্র আল্লাহ। বিজ্ঞানী হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সেরা বিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অশান্ত দুনিয়া শান্ত করা যাবে না,
অস্ত্র দিয়ে মানুষ রক্ষা করা যাবে না, মিলিটারি দিয়ে রক্ষা করা যাবে না, রেড পুলিশ দিয়ে রক্ষা করা যাবে না, সীমান্ত এলাকা ফৌজদারি করলে রক্ষা হবে না। মানুষ রক্ষার একমাত্র ব্যবস্থা ইব্রাহিমের সাইন্টিফিক, মুহাম্মদের সাইন্টিফিক, সেটা কি? আল্লাহ ভীতি। আল্লাহ একজন আছে, ভয় করো। আখিরাতের বিশ্বাস, আরে আমার তো আল্লাহ আছে, আমি যা করতেছি উনি তো দেখবেন, ওনার দরবারে তো যাওয়া লাগবে। যার ভিতরে খোদা ভীতি, আখিরাতের ভয়, সে কোনোদিন চুরি, ডাকাতি, সন্ত্রাসী, হাইজাকারী, বদমাশি করতে পারে না। যার ভিতরে আল্লাহ নাই, সে অস্ত্রকে ভয় করবে না। তুমি অস্ত্র দিয়ে মারবা, হে ডাবল অস্ত্র দিয়ে তোমাকে মারামারি মারবে, শান্তি হবে না। ঠিক না? বেঠিক জোর বলেন না। बुराही में नजर पैदा बड़ी मुश्किल से होती है, हवस चुपके सीना में बना लेती है तस्वीरी। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাকে কোরবানি দেওয়ার জন্য নিচ্ছে। আমরা কোরবানি করি গরু দিয়ে, ছাগল দিয়ে। গরুটা একটু মোটা না হইলে মানুষ তো প্রশংসা করবে না, বাহবা দিবে না। একটা খেয়াল, গরুটা আমি কোরবানি না করলে মানুষ কি বলবে? আর একটা খেয়াল, গরু দিয়ে কোরবানি না করলে আমার বাচ্চারা কোথায় যাবে? এসব ফসুত্বগিরি ছাড়ো, ফসুত্বগিরি ছাড়ো। ফসুত্বগিরিকে আগে জবাই করো, এরপরে পশু জবাই করো, তাহলে কোরবানি হবে। আই আল্লাহ, বাচ্চা যেখানে যাক, মানুষ যেটাই বলুক, বাবা অধিকার বদনাম করুক, আমি সব ভয় করি না। তুমি আমাকে নিয়ামত দিয়েছ, আমার উপরে ওয়াজিব হয়েছে, তোমাকে রাজি করার জন্য কোরবানি দিচ্ছি। ঠিক না বেঠিক? জোরে বলুন না। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাকে কোরবানি দিয়েছেন, বাচ্চাকে গোশত খাইনি। আর বাচ্চা জবাই করলে কি মানুষ বাহবা দিব নি? আরে মানুষের বাহবার কেতা বড়, গোশত খাওয়ার মন বাদ দাও, আল্লাহর কথা মানবো, ছেলেকে কোরবানি করব, ওই নিয়তে কোরবানি করা লাগবে। ঠিক না বেঠিক? জোরে বলুন না। সিসি ক্যামেরা দিয়ে মানুষ নেককার হতে পারে না। সিসি ক্যামেরায় কত সময় ধরবে? সামনে থাকলে ধরবে, ছবি উঠেবে, না হলে তো উঠেবে। আল্লাহর ভয়ভীতি থাকবে, সিসি ক্যামেরার থেকে মারাত্মক বড় হবে। সিসি ক্যামেরা দিয়ে যদি রোজাদার বানায়, হে ডুব দিয়া পানি খেয়ে নিবে, ভিতর রুমে গিয়া কিছু খেয়ে নিবে। আল্লাহর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে ডুব দিয়েও খাবে না, ভিতরে গিয়েও খাবে না। অন্তরে আল্লাহ থাকা সিসি ক্যামেরার থেকে বড়। ঠিক না বলে জোর বলেন না। বিজ্ঞান বড় না কোরআন বড়? বিজ্ঞান বড় নাকি কোরআন বড়? হযরত সুলাইমান আলাইহিস সালাম লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে মক্কা থেকে ইয়েমেনে যাচ্ছিলেন। অর্ধপথে যাওয়ার পরে সানআ নামক এলাকা, ওই এলাকায় অবস্থান করলেন। আবহাওয়া ভালো, ফল ফ্রুট বেশি, ওখানে অবস্থান করলেন 3 দিনের জন্য। ওই সময় জিন আসিয়া খবর দিল সুলাইমান আলাইহিস সালামকে, হে সুলাইমান, আপনি পয়গম্বর, সারা দুনিয়ার রাজা, আপনি সৈন্যবাহিনী নিয়ে ইয়েমেনে যাচ্ছেন, আপনি নিজে জালিম নয়, মাসুম পয়গম্বর। আপনার সেনাবাহিনী সাহাবা, এরা সত্যের মাপকাঠি, এরা জুলুম করতে জানে না। সামনে 3 মাইল পরে পিপিরা এলাকা, ওই এলাকায় পিপিরা বেশি, কোন এলাকায় কোনো জিনিস বেশ হয়। ঠিক নেই? ওই সীতাকুণ্ড যান, মিরেশ্বরী যান, একটা এভাবে দাঁড় করাই দিলে, একটা সিপি যদি দাঁড় করাইয়ে দেন, বড় বড় শিং ধরবে, সই সই। আর আমাদের এখানে বড় বড় গিল দিলেও শিং ধরে না।
ওই ফটিয়ার মুরাদাবাদ যাবেন, ছোট্ট একটা গয়াম গাছ, এত বড় বড় গয়াম। আমাদের এখানে সারাদিন পানি দেন আর সার দেন, ছোট্ট ছোট্ট গয়াম। ঠিক নেই, কোন কোন এলাকায় কোন কোন জিনিস বেশি হয়। হে সুলাইমান, আগামী 3 মাইল পরে ফিফিরা এলাকা, ফিফিরা বেশি। ফিফিরাদের রাজা নামলা, নামলা ফিফিরাদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। হে ফিফিরা জগৎ, সুলাইমান লস্কর নিয়ে আসতেছে, তোমাদেরকে ফিসি ফেলবে, মেরে ফেলবে, দশাই দিবে। তোমরা যদি বাঁচতে চাও যার যার গর্তে ঢুকি পড়ো। ফিফিরার রাজা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে গর্তে ঢুকার জন্য। আপনি নাকি তাদেরকে দলিয়া মারবেন, আপনি কি জালেম? আপনি তো পয়গম্বর। আপনার সৈন্যবাহিনী কি জালেম? এরা তো সাহাবী। আসলে ফিফিরার রাজা পয়গম্বরকে মানে না, সাহাবী মানে না। আপনি একটু খবর নেন। হযরত সুলাইমান দেরি করলেন না, ফিফিরার রাজাকে ডাকো। আমি ডাকছি, বলো। ফিফিরার রাজাকে ডাক দিল, ফিফিরার রাজা চলে আসতেছে। আজকে আমরা কেমন বোকা, কে ইংরেজের হোলা এমন একটা মোবাইল আবিষ্কার করেছে, মধ্যখানে তার নাই, নম্বরটা ডায়াল করব, ওকে মেরে দেব, আমেরিকার সাথে কথা বলবো। এটা ইংরেজের হোলার মাথায় ধরছে। আল্লাহ মিয়ার বাবু হাইতো না, আরে নোয়া খাইলিয়া। ঠিক না বেটি, জোরে বলুন না। ইংরেজের হোলার মাথায় ধরছে, আল্লাহ মিয়ার বাবু হাইতো না। আল্লাহর কুদরত, মোবাইল আবিষ্কার হওয়ার হাজার হাজার বছর আগে সুলাইমান পয়গম্বর বিনা মোবাইলে, বিনা সেটে, বিনা তারে, বিনা নম্বরে, বিনা পয়সা ভরায়, বিনা নেটওয়ার্কে, আবার মানুষ মানুষের সাথে নয়, মানুষ হইয়া ফিফিরের সাথে কথা বলতেছে। ঠিক না বেটি, জোরে বলুন না। ফিফিরার রাজাকে ডাকে। ফিফিরার রাজা এসে গেল, তুমি নাকি বদনাম করেছ, আমি দলিয়া মারব। হুজুর, আমার ভাষণকে আপনি ডাইরেক্ট শুনছেন না কেউ লাগাইছে? বলে যিনি লাগাইছে। বলে এই জন্য তো প্রেমিক আর প্রেমিকের মধ্যখানে যদি 3 নম্বরের কোনো ব্যক্তি ঢুকে প্রেম ফাটি যায়। ঠিক না বেটি, জোরে বলুন না। প্রেম ফাটার জন্য মধ্যখানে কেউ ঢুকতে পারলেছে। এখানে আপনাকে আমি যে আকীদা বিশ্বাস রাখি, এটা তো অতুলনীয় ব্যাপার। মধ্যখানে জিন্দুকি গেছে হারাম দাদা, হে আমাদের ফেরমটা ফাটাই ফেলেছে। আমি এদের কি ভাষণ দিছি, আপনাকে আবার অবিকল শোনাচ্ছি। এরপর আমার দোষ থাকলে আমাকে ধরবেন। আর ভাই বিজ্ঞান বিজ্ঞান বলেন, বিজ্ঞানের বাবা সুলাইমান ভাষণ শোনায়। ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশউরুন। নামলা রাজা বলে, হে ফিফিরা জগৎ, সুলাইমান লস্কর নিয়ে আসছে, তাদের খেয়ালে তারা চলে যাবে, তারা জেনে শুনে তোমাদেরকে মারবে না, তারা তাদের খেয়ালে চলে যাবে। তবে তোমরা যারা মাটিতে থাকবা, ওদের খবর থাকবে না, বেখবরে তোমরা ডলিয়ে মরবা। এরা যদি জানিয়ে মারতো জালিম হইতো, এরা জানিয়ে মারবে না, এরা জালিম নয়। তবে যেমনি হোক তোমরা মরি সাপটা হইবে। বাঁচতে চাও গর্তে ঢুকো। আমি ফিফিরার রাজা, জাতির রক্ষণাবেক্ষণ আমার ফরজ, সেজন্য তাদেরকে রক্ষণাবেক্ষণার আমি সতর্কমূলক জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছি। আর আপনার আকীদা ঠিক রেখেছি। আপনি মাসুম পয়গম্বর, নিষ্পাপ, নিরপরাধ, আপনি জেনে শুনে মারবেন না, সাহাবায়ে কেরাম মারবে না, এটা আমার আকীদা ঠিক আছে। তবে আমরা তো মরে যাব জাতির উদ্দেশ্যে। বুঝে গেল ফিফিরার রাজনীতি, জাতিকে রক্ষা করার দায়িত্ব ফিফিরার রাজা আদায় করেছে। ঠিক না বেটি, জোরে বলুন না। আর আমরাও রাজা, আমি কেমনে বাঁচবো, আমি কেমনে খাবো, এটাই চিন্তা, অপরের কোনো চিন্তা নাই। ঠিক না বেটি, জোরে বলুন না। এ কথায় ভাষণ শোনার পরে সুলাইমান আলাইহিস সালাম, আরে এত ছোট্ট ফিফিরা, এত সুন্দর ভাষণ, পয়গম্বর রক্ষা করলি, সাহাবীও রক্ষা করলি, ঈমানও রক্ষা করলি, জাতির আবার
জান রক্ষার ব্যবস্থা করলি। এত সুন্দর ভাষণ তো বাংলাদেশের প্রধান বিচারপতিও দিতে পারে না, তুই এ ভাষণ শিখলি কোথায়? হযরতে সুলাইমান কটকট করিয়া হাসি দিলেন, ভাষণ শুনে হাসি দিলেন। ফিফিরাররা যায় বলে, হুজুর ডাকছেন তো আমাকে আসামি হিসেবে, আমি ভাষণটা শুনে কোনো রকমের জানটা রক্ষা করলেন, এই সময় তো আমাকে কিছু ধন্যবাদ দেওয়া দরকার। আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে হাসাহাসি করলেন যে, ছোট্ট বলে কি এইভাবে আপনি ঘৃণা করবেন? সুলাইমান আলাইহিস সালাম বলে, আমি তোকে ঘৃণা করি নাই, এত ছোট্ট ফিফিরা এত সুন্দর ভাষণ কোথায় শিখলি? এটা আমার আশ্চর্য লেগেছে। কটকটায় হাসে হাসি গেছে, এটা ইচ্ছে করে হাসিনি। বলো ওদের আরেকটু কিছু বলবো, তোর এই ছোট্ট ফেটে আরো কথা আছে? বলে মাত্র স্টার্ট দিছি, আরো অনেক আছে। ঠিক না বেঠিক করে বলুন না, বল আর কিছু বল। হুজুর ৮০,০০০ সৃষ্টি জগৎ, তার মধ্যে আপনার ক্লাসমেট আমি, একই ক্লাসে আপনিও আছেন আমিও আছি। কেমনে? বলে দেখেন, পৃথিবীর সব জিনিস পাইলে খায়, না পাইলে খায় না। আমরা তিনটা জিনিস আছি, ইঁদুর, মানুষ, ফিফিরা। আমরা পাইলে খাই না, পাইলে জমা করি, সঞ্চয় করি, ব্যাংকে, গজিতে, গোলাতে আগে জমা করি, পরে খাই। তো জমা করি খানেওয়ালা এই ক্লাসে আমরা তিনজন, ইঁদুর, মানুষ, ফিফিরা। আমরা তিনজন একই ক্লাসে ক্লাসমেট, তো সেই হিসেবে একটা সম্মান দিতে হবে। আপনি হাসাহাসি করেন কা? এই কথা বলার পরে সুলাইমান আবার আবার কটকটায় হাসি দিছে। হুজুর আবার হাসলেন যে, আমি ছোট্ট হওয়ার কারণে আমাকে আপনি হেয় করলেন নাকি? বলে না, এত ছোট্ট ভেটে এত সুন্দর সুন্দর কথা, এটা আমি ইচ্ছে করি হাসি নেই, এটা আমি জানি না হাসানে হাসি গেছে। ঠিক না বেঠিক জোরে বলুন না। হুজুর আরো কিছু বলবো? আর বলিস না, আসছিলি তো আসামি, বাসন দিয়ে বাঁচে গেলি, আর একটা সুযোগ পাই আমার সঙ্গে হয়ে গেলি। আবার যদি মাথস কথা বলস, হয়তো মাথার উপরে উঠবি, তো অবস্থা বড় খারাপ দেখা না। ঠিক না বেঠিক জোরে বলুন না। হুজুর আর একটু বলবো? একটু বল। কি বলবে? হুজুর এই ক্লাসে ইঁদুরও আছে, আপনারাও আছেন, আমরাও আছি, তিন জাতি একই ক্লাসে জমা করি খাই। ফাইনাল পরীক্ষার মধ্যে আপনারা ফিল মেরেছেন, আমরা ফার্স্ট ডিভিশনে পাস করেছি। সুবহানাল্লাহ। এবার ফার্স্ট ডিভিশনে পাস করার নীতি আবার কেমনে? বলে দেখেন না, ইঁদুর ফুস মাস আসলে 10টা গাঁত করে, মানুষের দাম চুরি করি, ওখানে গাঁতগুলো ভরায়। একটা ইঁদুর 10টা বিয়ে করে, দাম তো আসে, অসুবিধে কি? খোয়াকি আসে, বিয়ে করে। যখন ফাইন্যান্সের ফানি লাগে, বর্ষার ফানি লাগে, বন্যার ফানি লাগে, ওই সময় গর্ত ভরিয়া ফানি ঢুকে ওই দামগুলো জ্বালাইয়া যায়। এখন বউ ফালবে কিভাবে? নিজেও খাইতে পারে না, একটা বউকে 10টা তালাক দে, জমা করে খাইতে ফেলল না। আর আপনারা মানুষ জমা করেন ব্যাংকে, গজিতে, গোলাতে, বন্যার ফানি লাগে আর হঠাৎ তুফান লাগে, এগুলো নষ্ট হয়ে যায়, আপনারা খাইতে পারেন না। আপনারাও ফিল মারলেন, হেরাও ফিল মারলো, জমা করে খাইতে পারে না। আর আমরা ফিফিরা কোন একটা দাম যদি আমরা পাই, এটা আমরা গোলায় জমা করি, জমা করবার আগে ঠিক মধ্যখানে বিশ্বরোধ করে ফেলে, ছিদ্র, মূল জিনিসটা বের করে বেলায়। এরপরে বন্যার পানি যদি ডুবাইও রাখে, এরপরে যদি মাটিও ভরাট হয়, তা আমরা এটা খাইতে একটু দেরি হবে ঠিক, পানির জন্য পারতেছি না, মাটির জন্য পারতেছি না। কিন্তু পানি যখন চলে যাবে, মাটি যখন শুকিয়ে যাবে, আমরা মাটিগুলো সরাইয়া ওইটা বের করব। এটা জ্বালাইতে পারে না, নশা বের হইতে পারে না, মূল জিনিসটা আমরা আগেই বের করে ফেলেছি। ঠিক না বেঠিক জোরে বলুন না। আমাদের সঞ্চয়কৃত আমরা খাইতে পারি, আপনারা আর ইন্দুর ভাইয়েরা এরা সঞ্চয়কৃত জমা খাইতে পারে না। ঠিক না বেঠিক জোরে বলুন না। ফাইনাল পরীক্ষায় আমরা ফার্স্ট ডিভিশনে পাস করেছি, আপনারা একেবারে লাস্ট ডিভিশনে ফিল করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, ফাতাবাসসামা যাহিকাম মিন কাওলিহা,
কটায় হাসি দিলেন। হুজুর আবার হাসি দিলেন, বলে না হাসিয়া পারি না, এত সুন্দর কথা বলস কিভাবে? বলো আর কিছু বল, আর বলিস না। আসামি হইয়া আইয়া বাসন দিয়ে বাঁশি গেলি, পরে সঙ্গে গেলি, পরে মাথার উপর বসলি, আবার জানি কি করস তুই, আর বলিস না। সুলাইমান পয়গম্বর বলেন, আমি একটা কথা বলবো, শুনবি? জি হুজুর, আপনি বলেন। আপনি দাউদ পয়গম্বরের ছেলে, আপনি নিজেও পয়গম্বর, আপনি সারা দুনিয়ার রাজা, আপনি বলেন। বলে একটা ফিফিরা এক বছরে যদি ফ্যাট ভরিয়া খায়, এক বছরের খাদ্যের পরিমাণ কি হইতে পারে? একটা ফিফিরার সারা বছরের খাদ্যের পরিমাণ কি হইতে পারে? ফিফিরার রাজা বলে দিল, একটা ফিফিরা ফ্যাট ভরি যদি এক বছর খায়, আর সারা বছরের খাদ্যগুলো যদি একসাথে জমা করে একটা চাউল হয়। একটা চাউল একটা ফিফিরা এক বছর খায়। ঠিক আছে, এটা পরীক্ষা করবো, এটা পরীক্ষা করবো। এটা যদি সত্য হয় তুই ভালো, নইলে তুই 2 নম্বর বাটপার। পরীক্ষা করবো। খাদিমকে বললো, হে খাদিম, একটা শিশি নিয়ে আসো। এরপরে একটা ফিফিরা নিয়ে আসো, উপরে ডিবি লাগাইয়া দাও, মেলা ডিবি লাগাইয়া দাও, ছোট্ট একটা ছিদ্র রাখো নিঃশ্বাসের বাতাসের জন্য, ভিতরে একটা চাউল দাও, ফিফিরা রাখো। 1 বছর পরে কি পরিমাণ খাইছে আমাকে রিপোর্ট দিবে। ওখানে ফিফিরা দিল, একটা চাউল দিল, একটা ছিদ্র রাখলো, উপরে বন্ধ করে দিল। 1 বছর পরে খুলিয়ে দেখতেছে আধা চাউল খাইছে, আধা রয়ে গেছে। ফিফিরাকে ডাকছে, সুলাইমান পয়গম্বর, তোর রাজা বলেছে 1 বছরে নাকি একটা চাউল খাস, তোরা দিলাম একটা চাউল, আধা খালি আর আধা খালি না দে। বলো দূর কে বলেছে? বলে রাজা। তুই সময় তো আমি ছিলাম না, ঘটনা তো আপনাদের, এই ঘটনা তো আমি উপস্থিতি ছিলাম না, আমি তো ঘটনা দেখিও নাই। আমাকে জেলে দিলেন যে 1 বছরের, এটা কি মগের মূল্য? এটা কি মগের মূল্য? জোরদার রাজ্যটা আমি জানলাম না, ওই ঘটনায় আমি ছিলাম না। আমাকে তো এক কথা নাই বার্তা নাই জেলে দিলেন 1 বছরের, এটা আগে জবাব দেন। বলে তোমার রাজায় বলেছে, রাজা বলেছে রাজাকে জেলে দিতেন, আমার দিলেন কা? এই রে, তুই তো বড় লেঙ্গে ফেসে বাজায় ফেলালি আমার। সারা দুনিয়ার রাজা সুলাইমান, ফিফিরার কথায় আর কি যায়? ফিফিরা আমার জন্য ছোট্ট, আল্লাহর পরিবারের সদস্য। ঠিক না? বেশি জোরে বলেন না। কোন পরিবারের সদস্যকে জুলুম করা যাবে না। আচ্ছা তুই থাম। ফিফিরার রাজাকে ডাকলো, তুই বলছিলি যে একটা চাউল খাই 1 বছরে, হে তো খাইলো আধা। এখন জবাব চাই, হে উল্টো ফুল্টো মাতে আমার আটকে ফেলাইল, এখন আধা খাইলো কা জবাব দে। রাজাই বলে, আমি তো জানি একটা চাউল খায়, হে খাইলো না কেন আমি কেমনে জানি? হেরে জিজ্ঞাসা করেন, তুমি জিজ্ঞাসা করো। রাজাই বলল, তোরা তো একটা চাউল 1 বছরে খাস, আধা খালি যে আধা খালি না দে। বুঝলাম এরি, ওই কথা তো আমি বলি নাই, আপনি বলছেন। জেলে তো আপনি যাওয়া দরকার, আমাকে ঢুকে দিলেন যে। রাজাই খালতো ভাই থাকবেন আর সাধারণ পাবলিককে জুলুম করবেন, এই জুলুমের জবাব আল্লাহর দরবারে দিতে হবে। ঠিক না? বেশি জোরে বলেন না। আচ্ছা ভালো হইতে পরে বলবো, আধা খালি কেন? বলে আমি সুলাইমান পয়গম্বরকে পয়গম্বর মানি, নিষ্পাপ নিরপরাধ মানি, মাসুম মানি। উনি পয়গম্বরের ছেলে, দাউদ পয়গম্বরের ছেলে, সেটাও মানি। সারা দুনিয়ার রাজা, সেটা মানি। কিন্তু আমি আল্লাহর কসম ওনাকে রিজিকের মালিক মনে করি না। ঠিক না? বেশি করে বলুন না। রিজিকের মালিক কে? উঠতে বসেতে ইল্লাল্লাহ, চলতে ফিরতে ইল্লাল্লাহ, ডানে বামে ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। সিলেটে ওয়াজ করতে গেলাম। সিলেটে ওয়াজ করার পরে একটা লন্ডনী পরিবার আমাকে নিল। নেওয়ার পরে লন্ডনী পরিবারের মালিক, কি সুন্দর বাসা, মোটা মালিক, চেয়ারে বসে রয়েছে। আমি ওনার ঘরে মেহমান গেলাম, ওনার সাথে মুরব্বী হিসেবে মুসাফাহা করার জন্য গেলাম। উনি আমার দিকে তাকাইতে পারে না।
আপনি এইভাবে করেন কাইদিকে দেখেন না, বলো ওদের ফারি না, ফারি না, এত বড় গদ্দা না, খালুঘাটের ফিলিয়ার, তুমি নড়তে পারো না, ছাড়তে পারো না, আমার টেন্টারালি গর্দানা অনেক ভালো। বুঝা যায় এদিক সেদিক গুড়ার ক্ষমতা আমি নয়, ক্ষমতার মালিক কে? সর্বক্ষমতার মালিক আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমি দুনিয়ার রাজা মানি, রিজিকের মালিক নয়। উনি আমাকে বন্দি করে রেখেছেন, মনে যদি স্মরণ থাকে 1 বছর পরে খুলি দিবে, আমি আবার খাবো। আর যদি স্মরণ না থাকে আমি তো বন্দি, আমি ভবিষ্যৎ চিন্তা করিয়া আধা ফেটি খাইয়া, আধা চাউল খাইছি, খুলি দিলি বাইরে গিয়া পুরো একটা চাউল খাবো, না হলে আরো 1 বছর আমার চলবে। ঠিক না বেটি, জোরে বলুন না। ভবিষ্যৎ চিন্তা করিয়া আধা খাইছি, আধা রাখেছি। সুলাইমান বলে, আমি কি একটা চাউলের মালিক না? তুমি আমাকে এভাবে বেইজ্জত করো কা? বলে, আপনি গোটা দুনিয়ার রাজাইতে মানে একটা চাউলের মালিক হবেন কিভাবে? একটা চাউলের 1000 ভাগের 1 ভাগের মালিক আপনি নন, স্বয়ং আপনার রিজিকের মালিক আল্লাহ। ঠিক না বেটি, জোরে বলুন না। সুলাইমান আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা আমাকে পয়গম্বরের ছেলে, আমাকে পয়গম্বর বানাইলেন, আমাকে সারা দুনিয়ার রাজা বানাইলেন, কোটি কোটি মানুষের খাদ্যের গৌরঙ্গের চাবি আমার হাতে দিলেন। আজকে একটা ফিফিরা আমাকে বেইজ্জত করতেছে, আমি নাকি একটা চাউলের মালিক নয়, 1000 ভাগের 1 ভাগের মালিক নয়, আমাকে বেইজ্জত করতেছে। মাওলা তাকে আমি দেখিয়ে দেব আমার কি ক্ষমতা। আমি পানির তলে যত জীব 1 মাস তাদেরকে খানা খাওয়াবো, পানির তলে জীবগুলোকে 1 মাস খানা খাওয়াবো। ফিফিরা দেখুক। আল্লাহ বলেন, পারবা না, মশারির বাইরে ট্যাং বাইর করিও না, মশায় কামড়াইব, পারবা না। আল্লাহ 15 দিন খাওয়াবো, পারবা না। 1 সপ্তাহ পারবা না, 3 দিন পারবা না, 1 দিন পারবা না। আল্লাহ 1 বক্ত আমি খানা খাওয়াবো, একটাই। বলে, দেখো দেখো পারো কিনা দেখো। পারবা নাও বলে নাই, পারবাও বলে নাই, দেখো। উনি বলছেন মোটামুটি একটা বিষে পাওয়া গেছে, বেজাইলে বিষিয়া চেষ্টা করার কথা বলেছে, ক্লিয়ার পারবে বলে নাই, চেষ্টা করি। হাজার হাজার জিন ডাকি তাদেরকে বলল, তোমরা ভাত তৈরি করো। ভাতের টাল বাংলাদেশ রাষ্ট্রের পরিমাণ এত। মানুষ ডাকিয়া বলল, তোমরা তরকারি তৈরি করো। এক এক ডেগের মুখ এই মাথা থেকে ওই মাথা 7 মাইল, এত বড় বড় ডেগ। তলা থেকে মুখ পর্যন্ত কত মাইল হবে চিন্তা করি। হাজার হাজার ডেগ ভর্তি তরকারি, বাংলাদেশ পরিমাণ ভাতের টাল। এগুলো তৈরি হওয়ার পরে জিন ভাত তৈরি করলো, মানুষ তরকারি তৈরি করলো। এরপরে এক জাতের একটা পানির তলের মাছ আল্লাহর কাছে গেছে, আয় আল্লাহ সকালের নাস্তাটা দিয়ে দাও। আল্লাহ বলেন, আজকে তোমাদেরকে দাওয়াত দিছে, ওখানে 1 ওয়াক্তের দাওয়াত, ওখানে যাও। আয় আল্লাহ দাওয়াত লাগবে না, এখানে আসছে অনেক কষ্ট হয়েছে, ফেলে খিদে লাগছে, দাওয়াত কিসের লাগে, প্রতিদিন এখানে খাইতেছে। আরে তোদেরকে একটা আদর করি, সম্মান করি, দাওয়াত দিছে, সম্মানের দাম দিতে হইব তো, দা ওখানে। হ্যারি দাওয়াত আমাদেরকে না দিয়ে আপনাকে দিল কা? দাওয়াত খাবো আমরা, আমাদেরকে দিত। বলে আমার ওস্তাদ, আমি যার কাছে আলিফ বা থেকে পড়েছি, আমি এই পাঞ্জাবি নিয়ে হাঁটতে পারতাম না। এই মাদ্রাসার শাইখুল হাদিস, হাটহাজারী মাদ্রাসায় 12 বছর পড়েছি, এমন কোনো বছর ছিল না ওনার কাছে আমার সবক ছিল না, ক্লাস ছিল না। উনি আমার ওস্তাদ, আমার রুহানি আব্বা, এই মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, হাটহাজারী মেরিকিল বাড়ি। উনি আসবেন, দোয়া করবেন, বলছেন যে আমার ছেলেকে ওয়াজ করতে বলো, আমি পরে আসব। আমি হুজুরকে ডাকাইছিলাম স্টেজে আসার জন্য। আল্লাহ পাক আমার এই হুজুরকে আমার নাকের নিঃশ্বাস পরিমাণ, মাথার চুল পরিমাণ হায়াত দান করুন, সুস্থতা দান করুন। আমি পড়ানির জগতে এত দক্ষ ওস্তাদ আমার হায়াতে দেখিনি। আরে বাপরে বাবা, আমাদেরকে ফিটাইতো যে এমন ফিটানি ফিটাইতো, দয়া মায়া একবারে নাই, এমন ফিটাইতো।
মনে সাহেব বদদোয়া করতেন, পরে দেখতেছি না ফিটা না খাইলে পাঞ্জাবি গায়ে দিতে পারতেন না, আবার দোয়া করা লাগে, ঠিক না বেটি? আল্লামা শেখ আহমদ শাহ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, মানুষটা দেখতে কালো, আল্লাহর কাছে কালো সাদা কিছু নাই, আল্লাহর দৌলতে এলম দিয়েছে। দান্ন মরিচ বেশি জাল, একজনে বলে আমি কাঁঠাল খাইছি, তরমুজ খাইছি, আমি দান্ন মরিচ কি বই করিনি, 10টা একসাথে খাবো, 10টা না, একটা বাতি ধরনের কামড় দে, লঙ্গি খুলি দৌড় দিবি, ঠিক না বেঠিক? দূর উঠতে বসতে ইল্লাল্লাহ, চলতে ফিরতে ডানে বামে ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, সামনে সিজদা আমি করব। বাবাজানকে বলি দেন আমাকে আবার একটু বানাইয়ে দিক। এটা তো উনি পারবেন না, পারবেন না বলে না, তো যিনি পেরেছেন ওনাকে সিজদা করে শেষ করতে পারলাম না, আর যিনি পারবে না তাকে সিজদা করব। পুরন পাগলের বাদ দুটে না, আর নতুন পাগল বাদ তালাশ করো। তুমি আমাকে ছিল না, আমার নাম ইমানদার, জান দেব মান দেব, যত লাগে তত দেব, দুনিয়ার 10 বার ত্যাগ করবো, বন্ধের দরবারে মাথা নত করবো না, ঠিক না? সিজদার মালিক কে? কেন? আরে আধা কথা বলবেন না, কাকে বানাইছে? আমাকে বানাইছেন, সেই জন্য প্রত্যেকে নিজের কথা বলেন। সিজদার মালিক কে? কেন আমাকে বানাইছেন? তুই আগে আমাকে বানাই দে, এরপরে আল্লাহ। আল্লাহ হইলে সিজদা বানাইতে পারবি না, সিজদা তালাশ করবি, তোর নাম আল্লাহ না, তোর নাম নোয়াখাইলা, ঠিক না? বলেন না, নোয়াখালীর বাইরা গোসা হবেন না, তাফসিরে মাহফিল চলে না আপনাদের নাম না ধরলি, ঠিক না? বেটি তোরা বলুন না। আমাকে জগতে বানাইছে নাকি আল্লাহ বানাইছে? আরে বলেন না, জগতে বানাইছে নাকি আল্লাহ বানাইছে? তো জগৎ আমাকে বানাই নাই, জগতের নাম আল্লাহ হইব নাকি গায়রুল্লাহ? জোরে বলেন। রাজি হইলেও গায়রুল্লাহ, গোস্ব হইলেও গায়রুল্লাহ, বুড়ি মরিলেও গায়রুল্লাহ, সাদা ভাড়িলেও গায়রুল্লাহ। আগে বানাইতে তুই আল্লাহ, বানাইতে পারবি না নোয়াখাইলা, ঠিক না? বলেন না। সারা জগতে গায়রুল্লাহ, বলেন সারা জগৎ, জগতের মালিক এক আল্লাহ। এটা উঠাইবেন তো, এক আল্লাহ বললে এটা উঠাইবেন তো, এটা দিয়ে শুধু আমল বিড়ি খাইবেন নাকি? সারা জগৎ, সারা জগৎ, ছোট্ট হইলুকা জগতে কি আমাকে বানাইছে নাকি? লজ্জা লাগে কা? কোনটা বলবেন বুঝুন না কা? যার নাম ধরলাম সে আপনাকে বানাইছে কিনা দেখেন। বানাইছে আল্লাহ, বানাই নাই, জান দেব তবু গায়রুল্লাহ, ঠিক না? সারা জগৎ, জগতের মালিক এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জগতের মালিক যদি আল্লাহ হইতে পারে, হে আল্লাহ তোর মালিক হইতে পারে না? তোর আজ্জার শ্রম দিতে পারে না? তোর ববুর ফেটে বাচ্চা দিতে পারে না? তোকে মেম্বরিতে ফাঁস করাইতে পারে না? পরীক্ষে তোর ফাঁস করাইতে পারে না? মোকদ্দমায় জিতাইতে পারে না? আসলে সারা দুনিয়া পারে, তোকে পারবে না কেন? আসলে একটা কাজ হয়েছে, তোর আহল বলিয়ে কুকুরে পেশাব করছে, ঠিক না? বলো না। সারা জগৎ, জোরে বলেন সারা, সারা জগৎ গায়রুল্লাহ, জগতের মালিক এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদেরকে জঙ্গিবাদ ডাকে, আমরা বলে অস্ত্রের ট্রেনিং দিই, এই তো বড় অস্ত্র ইল্লাল্লাহ, ঠিক না? বেটি জোরে বলেন না। দুনিয়া যাবে, ইল্লাল্লাহ ত্যাগ করবো না, ঠিক না বেটি? আর একটা অস্ত্র আমাদের আছে, এটাও ত্যাগ করাইতে চাই, এটা আমরা জান দেবো, ত্যাগ করবো না। এটার নাম হইল দিলে অস্ত্র। এটা আমরা ওইদিকে মারি না, ওই আগিলে মুতলি ওইদিকে মারি, ঠিক না বেটি জোরে বলুন না। অস্ত্রবাদ বলিয়া আমাদেরকে দ্বিধামুক্ত করতে চায়। আমরা ইমানদার পবিত্র দল, দ্বিধামুক্ত দল নয়, ঠিক না বেটি জোরে বলুন না। বিদেশি গোয়েন্দারা এদেশের গোয়েন্দাদেরকে বলে, যাদের দাঁড়িয়ে আসে, মাথায় টুপি আসে,
কোরআন তেলাওয়াত করে, মসজিদে বারবার ঢুকে, এদেরকে তোমরা জঙ্গিবাদ বলো। এদেশের গোয়েন্দাদেরকে বলছে বিদেশি গোয়েন্দারা, এদেশের গোয়েন্দারা বলে তোমাদের কথায় আমরা বাদ খাই না, আমরাও একটা ধর্ম মানি। যাদের কারণে আল্লাহ পাক দুনিয়া রক্ষা করেছেন সেই কয়েকজন ইমানদার, এদেরকে জঙ্গিবাদ বলবো। আর তোমরা খুশি হইবে, তোমরা আমাদেরকে ডলার দিবে, বিল্ডিং দিবে, কেতা করো বেটা, আমরা ইমানদারকে জঙ্গিবাদ বলবো না। ঠিক না বলি জোর বলো না। হেরা আসিয়া নাম বলে FBI, হাসিয়া ইমানদার ফাইলি অস্ত্র চেক করে, সামনে তো ফাইলু না, পিছনে চেক করে অস্ত্র, পিছনেও ফাইলু না, হোক কাপড় খোলো, কাপড় খোলো, কাপড় খুলে দেখছে তালিক দেওয়া সব আর কিচ্ছু নাই, অস্ত্র ফাইলু না। শেষ হয়তো উইতো শেষ উইট করিয়া দেখলো তো অস্ত্র নাই, শেষ আলমারি খুলিয়ে দেখলো এখানেও অস্ত্র নাই। শেষে চিন্তা করলে এটা তো ইমানদার, নিশ্চয় জঙ্গিবাদী হবে। ফেটের ভিতর মনে অস্ত্র রেখেছে, বলে জোরে একটা কোত মারো, এটা জোরে কোত মারেছে, পুলিশের দিকে দেখি রয়েছে, ব্যারাক করে গাল। ঠিক না বেটি জোরে বলুন না। শালার ভোর শালা এটা কি করলি, বলে আপনি অনেক কষ্ট করেছেন এই জন্য কিছু বকশিস করে দিলাম, যা। ঠিক না বেটি জোরে বলুন না। খবরদার 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 খবরদার, ইমানদারকে জঙ্গিবাদ বলিও না। বেশি জঙ্গিবাদ করবা, খোদাইয়ের পক্ষ থেকে পুরস্কার পেয়ে নিবা। ঠিক না বেটি জোরে বলুন না। সারা জগতের মালিক এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, একটা চাউলের আমি নাকি 1000 ভাগের 1 ভাগের মালিক নু, আয় আল্লাহ এক ওয়াক্ত খানা দেব। ঠিক আছে, চেষ্টা করো। একটা মাছ গিয়ে বলো, আয় আল্লাহ আমার খাদ্য দাও, সকালের নাস্তা দাও, বলে দাওয়াতে যাও। আবার উল্টা হাঁটিয়ে আসছে, তোমরা নাকি দাওয়াত দিছো, এখন আমি সকালের নাস্তার জন্য আল্লাহর কাছে গেলাম, উনি বলছেন এখানে দাওয়াত, নাস্তাটা দিয়ে দাও। বলে সকলের জন্য আমরা পাক করেছি, তোমাকে একা কীভাবে দেবো? বাজে কথা বলিও না, আমি আর আসতে পারবো না, যা এসেছি এটা কষ্ট বেশি করেছি, দিয়ে দাও। দেখি হুজুর থেকে অনুমতি নিয়ে আসি। হুজুর এক জাতের মাছ আসে, বড় গিলে উল্টো, কথা মানে না, তাকে নাকি দিয়ে দিতে হবে। বলে যাদের জন্য ভাগ করেছো তাদের সাথে ঝগড়া করলে মানিজ্য থাকবে না, তারগুলো তাকে দিয়ে দাও, বাকিগুলো একসাথে দিও। অনুমতি নিয়ে আসছে, ঠিক আছে হুজুর অনুমতি দিয়েছে, তুমি একটু হা করো, আমরা বলি দিই। হে হা করছে, বিসমিল্লাহ করিয়া গালের নিচের বারান্দা মাটির সাথে, উপরেরটা উঠে, এক দাঁত খালুঘাটের ফিলিয়ার। হেরা বটতেছে, বাংলাদেশ পরিমাণ বাদগুলো বরিয়া, ডেকগুলো সব ডালিয়া, গালের বলে 3 ভাগের 1 ভাগ ফুরইছে, আরো 2 ভাগ খালি রয়েছে। হে ভিতরের থেকে আওয়াজ দে, হালমিম মসজিদ, হালমিম মসজিদ, আরো খানা থাকলে ঢুকাইয়া দাও, যা ঢুকাইছ আরো 2 ডবল ঢুকাইলে 1 গাল হবে, এই ধরনের 3 গাল হইলে ফজরের নাস্তা হইব। ও বাপরে বাবা, হেরা বলে ফাডি বাকছে, ফাডি বাকছে। যাইয়া বলে হুজুর আপনাকে সকলের জন্য ভাগ করাইছেন? বলে হ্যাঁ। আপনি যাইয়ে দেখেন কি ফেটুমার একজন আইছে, সারাটা ঢুকে দিছে, হা করে রয়েছে, আল্লাহ বাসাইছে, আমাদেরকে খাই নাই, আমরা দৌড়িয়া বাকছি, আল্লাহ শুকর। ঠিক না বেটি জোরে বলেন না। এ কথা বলার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে সিজদায় পড়েছে, মাওলা তুমি যে রিজিকের মালিক, আমাকে বললে তো আমি বিশ্বাস করতাম, এইভাবে বেইজ্জত করাই লেখা ফিরার সামনে, এইভাবে বেইজ্জত করাই লেখা। আল্লাহ পাকে জবাব দে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক, রিজিকের মালিক কে? আল্লাহ হলেন রিজিক দাতা। বান্দা কেন ঘামায় মাথা, কুদ্র মাথায় ধরবে কি আর, পাক এলাহির শান। উম্মতেরা বাড়বে যত, রসুল হবেন আনন্দিত, আপন হাতে কৌসারেতে দুধ করাবেন পান। আদম আলাইহিস সালামকে কে বানাইছে? কে বানাইছে? আল্লাহ। আল্লাহ থেকে আদম হইছে না আল্লাহ বানাইছে? শুনেন, জন্মদাতা নাপাক হয়ে যায়। আল্লাহ যদি জন্মদাতা হইতেন তাহলে নাপাক হইতো, নাপাক হইতো আল্লাহর দরবারে যাইতে পারে না। আল্লাহ নাপাক নন। আমার বাবা থেকে হয়েছিলাম,
ওনার উপরে গোসল ফরজ হয়েছিল, মা থেকে হয়েছিলাম ওনার উপরে গোসল ফরজ হয়েছিল। আল্লাহ থেকে যদি আমরা হইতাম ওনার উপরে গোসল ফরজ হইত না, ফাঁকি তো ওখানে যাইতে পারে না। এই জন্য আল্লাহ পাক কাউকে জন্ম দেন না, সবাইকে বানান। আল্লাহ কি জন্মদাতা না বানানেওয়ালা? বানানেওয়ালা। চার দোকানের ছেলেরা রুটি বানায়, পরোটা বানায়, এই জন্য একটা 10 টাকা 5 টাকা দিয়ে কিনিয়ে খাই। যদি তারা না বানাইয়া যদি তাদের থেকে ওইটু মফত দিলেও খাওয়া যাইত না, ওদিক দিয়ে ওইটু। ঠিক না বেঠিক? জোরে বলুন না। বানাইলে পাক, জন্ম দিলে না পাক। আল্লাহকে জন্মদাতা না বানানেওয়ালা? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানানোর সাথে সাথে কোথায় থাকবে, কি খাবে, এটার ব্যবস্থা করেন নাই। বানানোর সাথে সাথে ইলম দান করেছেন আল্লাহ। কি দিয়েছে? সারা দুনিয়ার মানুষকে বুঝাইল বিল্ডিং বড় নয়, খাদ্য বড় নয়, সম্পদ বড় নয়, সবচেয়ে বড় জিনিস ইলম। জাতি রক্ষার ব্যবস্থা ইলম। ঠিক নেই? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ইলম দিয়েছে। বুঝা গেল শিক্ষা জাতির মেরুদণ্ড। 1 2 নম্বর শিক্ষা দিয়েছে আল্লাহ আদমকে। আল্লাহ যাকে ডাইরেক্ট শিক্ষা দেয় উনি নবী হয়ে যান, আদমদের নবী, এটা প্রমাণ হয়ে গেল। 3 নম্বর মানব জাতি 80,000 সৃষ্টি জগতে সবার ঊর্ধ্বে, কারণ হলো এলেমের কারণে। ঠিক না বেঠিক? জোরে বলুন না। 4 নম্বর ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। 80,000 সৃষ্টি জগৎ, সব জিনিসের নাম, সব জিনিসের গুণাবলী, দোষ কি গুণ কি সব জানিয়ে দিলেন আদমকে। বোঝা যায় পৃথিবীর বুকে 1 নম্বরের জ্ঞানী আল্লাহর পরে হযরতে আদম। ঠিক কিনা? জোরে বলুন না। দুনিয়ার কেউ আছে চক্ষুর চিকিৎসা করে, কেউ আছে কানের চিকিৎসা করে, কেউ আছে কাঁথা চিরা করে, সব তা একজনে পারে না। আদম সর্বজ্ঞানে জ্ঞানী। আসমাআ কুল্লাহা। বুঝে গেল বড় জ্ঞানী কেউ নয়, সর্বজ্ঞানের ভান্ডার কোরআন। এই কোরআনের ইলম আল্লাহ পাক দান করেছেন, আখিরাতের ইলম দান করেছেন, দুনিয়ার ইলম দান করেছেন, সর্বজ্ঞান আদমকে। ঠিক না বেঠিক? জোরে বলুন। একটা প্রশ্ন হবে, আমরা জানি সবচেয়ে বড় জ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। ওনাকে আউয়ালিন আখিরিনের ইলম দেওয়া হয়েছে। আজকে বোঝা যাচ্ছে যে আদমের সবার চেয়ে বড় জ্ঞানী। তার জবাব কিতাবুর রূহ, একটা কিতাব আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লেখছেন। ওই কিতাবের 114 নম্বর পৃষ্ঠা আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখতেছেন, আদমকে যত ইলম আল্লাহ পাক দান করেছেন, আদমকে দান করার আগে রুহানি জগতে ওই সব ইলম বিশ্বনবীর রূহকে আল্লাহ পাক দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে আগে দান করেছে ইলম। আমি আগেও বলেছিলাম আমাদের আমলের জন্য মসজিদ লাগবে, আমল শিখার জন্য মাদ্রাসা লাগবে। মসজিদের বিরুদ্ধে মানুষ দেখবেন না, সকলে মসজিদের পক্ষে, মসজিদের পক্ষে, মসজিদের পক্ষে। মসজিদ দেখলে ওয়াহাবি সুন্নি কয় না। হ্যাঁ, মসজিদ যেটার দ্বারা রক্ষা হবে সহি ইলম, ওই মাদ্রাসার বিপক্ষে হাজার হাজার। মাদ্রাসা দেখলে ওয়াহাবি, দাজ্জাল, কুকুর, বিড়াল, জাহান্নামী, জঙ্গিবাদী, চরমপন্থী, উগ্রবাদী, বোমাবাস বলে না মাদ্রাসার বিরুদ্ধে। কেন? কাফেররা খুব ভালো জানে মসজিদ যদি দেখে একবারে মোজাইক করা হয়, টাইলস দেওয়া হয়, এই মসজিদ রক্ষা করবে। মাদ্রাসা যদি সহি ইলম থাকে, সহি ইলম থাকবে না, ওই সময় মসজিদ ফাঁকা হইলেও রক্ষা হবে না। ঠিক না বেঠিক? জোরে বলুন না। এই জন্য মসজিদের বিরুদ্ধে নাই, মসজিদের ভিত্তি সহি মাদ্রাসার বিরুদ্ধে। যেখানে সহি মাদ্রাসা ওখানে ওয়াহাবির আওয়াজ। ঠিক না বেঠিক? জোরে বলুন না। মসজিদের ভিত্তি নষ্ট করার জন্য, মসজিদের ফিলেল নষ্ট করার জন্য সহি মাদ্রাসার বিরুদ্ধে হাজার হাজার মানুষ লাগে গেছে। ঠিক না বেটি? একটা বেড়া দিয়ে, বাঁশের বেড়া দিয়ে মসজিদ করেন, মাদ্রাসা যদি থাকে ওই মসজিদ আবাদ হবে, বেড়ার হোক, এটা আবাদ থাকবে। মাদ্রাসা নাই, একেবারে সঙ্গে মরমত দিয়া মণিমুক্ত দিয়ে মসজিদ করবেন, আল্লাহর কসম এই মসজিদ আবাদ থাকবে না। মসজিদ আবাদ থাকার মূল ভিত্তি মাদ্রাসা। ঠিক না বেটি? জোরে বলুন না। এই মাদ্রাসার বিরুদ্ধে প্রপাগান্ডা। আল্লাহ পাক ইলম শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালামকে। এটা অনেক লম্বা কথা,
আমার ওস্তাদ আসবেন। আপনারা অনেক এই মাদ্রাসায় দিয়েছেন, আল্লাহ পাক দেওয়াটা কবুল করুন, আমিন। আমি একটা আপনাদের ছোট্ট ভাই, কালো, দুর্বল, এলম নাই, আমল নাই, না থাকলেও আপনাদের ভাই, আপনাদের সামনে বসেছি, জোতাশিদা করতেছি। আমি আমার রুহানি আব্বা আল্লামা সুলতান সাহেব, জমিরুদ্দিন সাহেব, শাহ হারুন সাহেব, ইয়ার মোহাম্মদ সাহেব ইত্যাদি ইত্যাদি যেসব বুজুর্গরা আমাদেরকে আমানত রেখে গেছেন, আমরা দেখতেছি আমাদের এই মাহফিল দেখি ওনারা কবর থেকে হাসতেছেন, কবর থেকে হাসতেছেন। আসেননি একটা বাঘের বাচ্চা আগামী 1 বছরে এই মাদ্রাসার এতিমদের জন্য বড় খুশির বিষয়। নানুপুর জামিয়াতে ছাত্র বেশি, কয় হাজার ছাত্র এটা বলা যাবে না, এত ছাত্র, শুইবের জায়গা নাই, বসবার জায়গা নাই, ক্লাসে জায়গা নাই। আমি মনে করেছিলাম শাহ জমরুদ্দিন সাহেব গেছে কি এই মাদ্রাসার রওনক চলে যাবে, ফুল চলে যাবে, মনে করছিলাম। না না না, ওনার দোয়া আল্লাহ কবুল করেছেন। উনি শারীরিকভাবে দূরে রয়েছেন, রুহানি বাজার আরো গরম হয়েছে, ঠিক না? এই মাদ্রাসার ছাত্রদেরকে একজন মুহাদ্দিস তৈরি হবে, মুফাসসির তৈরি হবে, মুসান্নিফ তৈরি হবে, মুবাল্লিগ তৈরি হবে। আল্লাহ পাক আমাকে দৌলত দিয়েছে, ওই দৌলত মাদ্রাসায় দিতে বাধ্য, আমাকে দিয়ে দেওয়াচ্ছে আমাকে বেহেশত দেওয়ার জন্য। আসেননি কোনো বাকর বাচ্চা, আগামী 1 বছরের মধ্যে কিস্তি কিস্তি হোক, এককালীন হোক, আমি এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দেব। এই জনসমুদ্র একজন মানুষ দাঁড়ান, এত মানুষের দোয়া নেন, দেখবেন 1 লক্ষ টাকার বিনিময়ে 100 কোটি টাকার বরকত হবে। চোর, ডাকাত, সন্ত্রাসী, হাজাকার, বদমাশ, অপহরণকারী, গুমকারী, মিথ্যা মামলা আপনাকে পাবে না, অ্যাক্সিডেন্টে পাবে না। মুসিবতে পড়ে গেলে 10 লক্ষ টাকার খতম করাইবেন, কাজ হবে না। আজকে ওলামাদের একটা আলেম তৈরি হওয়ার জন্য 1 লক্ষ টাকা ভার্সিটিতে দিবেন, 4 পয়সা হবে না। এখানে 1 লক্ষ টাকা দিলে 10টা আলেম তৈরি হবে, এমন আমানতদারির সাথে চলে। আসেননি কোনো বাগার বাচ্চা, আগামী 1 বছরে এই মাদ্রাসায় কিস্তি হোক, এককালীন হোক, 1 লক্ষ টাকা দেব। আমি একটা বাঘের বাচ্চা চাই, একটা সিংহ পুরুষ চাই। আগামী 1 বছর টাইম আছে, আজকে দেওয়া লাগেন না, হাতটা উঠান, হাতটা উঠান। কোনো বাঘের বাচ্চা যদি থাকেন, আগামী 1 বছর আমি এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা দেব, 1 লক্ষ টাকা দেব। 100 কোটি টাকার বরকত পাবেন। একটা বছর অপেক্ষা করেন, দেখবেন আপনি জিতে গেছেন, যারা দিতে পারে নাই তারা জিতে নাই। আসেননি কেউ, 1 লক্ষ টাকা আগামী 1 বছরে। ও আল্লাহ, তোমার সোহাগী বান্দা, আদর্য বান্দা, ও আল্লাহ বাঘের মতো সাহসী বান্দা একজন মানুষকে তুমি হাত উঠাইয়া দাও, আমরা দোয়া করব। মূল সম্পদের মালিক তুমি, ও আল্লাহ, একজন তোমার আসল বান্দা তুমি খাড়া করিয়ে দাও। আসেননি কোনো ব্যক্তি, আগামী 1 বছরে এত বড় মাহফিলে রেকর্ড কায়েম করেন না, কাল কিয়ামতের ময়দানে বলতে পারবেন, আই আল্লাহ আমি গুনাহগার, তুমি আমাকে জাহান্নাম দিবে। আমি নানুঘর উপায় দিয়ে 1 লক্ষ টাকা আদিগুলো করে এলান শোনার পর আমি দিয়েছি, আই আল্লাহ তুমি আমাকে জাহান্নাম দাও কেন? আল্লাহ বলবে 1 লক্ষ টাকা দিলে কি ব্যবস্থা হয়নি? পাই না, না ভাই আমি জানি নি, তুমি আমার টাকা নিলে কা? আল্লাহ বলে বড় ঝগড়াবাদ বান্দা তুমি, তোমার সাথে ঝগড়া করলে আমার লাভ নাই, যাও তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ উসিলে বানাইতে পারে কিনা? আল্লাহ উসিলে বানাইবে, আমি গ্যারান্টি দিচ্ছি না বানাইতে পারে উনি। এটা দলিল আছে, আমি দলিল বলার টাইম নেই। আসেননি কোনো ব্যক্তি, আগামী 1 বছরে 1 লক্ষ টাকা কিস্তি কিস্তি হোক, এককালীন হোক। এই জামিয়া ওবাইদিয়াতে হাজার হাজার ছাত্র পড়তেছে, আমি জানবো না কার ফেটে যাইতেছে। আমি একটা বাঘের বাচ্চা, আমি 1 লক্ষ টাকা দেব, 10টা আলেম হবে। কাল কিয়ামতের ময়দানে বলবো সারা দুনিয়ার কাফেররা একত্রিত হয়েছে, কোরআন উঠে দিবে। আমি প্রমাণ করেছি, আমরা থাকতে কোরআন উঠতে পারবে না, আমরা কোরআনওয়ালা আছি। এমন একটা বাঘের বাচ্চা যদি থাকেন, হাত উঠান তো, আল্লাহ পাক তৌফিক দান করুন। আসেননি কোনো ব্যক্তি, আসেননি। আমি জানি আপনারা সকলে দেশের মানুষ, বাইরেগুলি চলে গেছে, তবে দেশের মধ্যে আমরা গরিব না তো, আল্লাহ পাক সব কিছু দিয়েছে আমাদেরকে। আসেননি কোনো ব্যক্তি, আগামী 1 বছরে 1 লক্ষ টাকা দেব। আমি ফান্দাই বলতে পারি, 20 বলতে পারি, কেন? আমাকে আমার ভাইদের মধ্যে আল্লাহ পাক দৌলত দিয়েছে, আমি 1 লক্ষ টাকাই বলছি। আশা করি আল্লাহ পাক আমাকে নামই করবে না, নিরাশ করবে না। একটা বাঘর বাচ্চা আগামী 1 বছরের জন্য দাঁড়ান, একটা বাঘর বাচ্চা দাঁড়ান, একটা বাঘর বাচ্চা দাঁড়ান। আমি 1 লক্ষ টাকা আগামী 1 বছরে কিস্তি হোক, উঠেই হোক, যেমনে পারি আমি দেব। আমিন। মাশাআল্লাহ, মাওলানা ওহিদুর রহমান সাহেব দিবে বলে হোক, আল্লাহ কবুল করুক। তুই দিবে হোক তুন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ আপাতত শক্তি না থাকলো তার হাতে দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ দিতে পারে কিনা?
দিতে পারে কিনা? ইউসুফ আলাইহিস সালামের কিনবার জন্য একটা সুতো নিয়েও গেছে একজন বুড়ি। আমার ওহিদুর রহমান ভাইকে আল্লাহ পাক কবুল করুন, আমিন। ওনার কথাকে আল্লাহ কবুল করুন, আমিন। আমি আবারও বলবো 1 লক্ষ টাকার একটা পাবলিকও বলেন, উনি তো বাইরের একজন আলেম, ইমানি জজ ভাই বলেছেন, আল্লাহ কবুল করুন, দেবার তৌফিক দান করুন, আল্লাহ পাক দেওয়াই বেইটা আমি জানি উনি উঠে দিয়ে দিতে পারবে। আর একজন মানুষ বলেন আমি উঠে দেব, আমি দেব আমার পকেট থেকে 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা, আজকে দেব না, যেদিন ফারি দেব। একটা হাত উঠান না, এত মানুষের দোয়া নেন না, দোয়া তো ব্রেতা যাবে না, শুক্রবারের দোয়া তো কবুল হয়, আগেই বলেছি। এত মানুষের দোয়া তো কবুল হবে, আগেই বলেছি। আসেননি কোনো ব্যক্তি 10,000 টাকা, 5,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা দিবেন, একটা হাত উঠান না, একটা হাত উঠান না। শাহ জমরুদ্দিন সাহেব দেখতেছেন, শাহ সুলতান আহমদ সাহেব দেখতেছেন, বুজুর্গানে দিন রুহানি আব্বারা দেখতেছেন। আসেননি কোনো ব্যক্তি, আসেননি কোনো ব্যক্তি, আসেননি কোনো ব্যক্তি। আপনারা আগে দিয়েছেন, আল্লাহ কবুল করুন। সামনে আজকে দেওয়া লাগেন না, ওয়াদাটা করুন। কেউ আসেননি, কেউ আসেননি, কেউ আসেননি। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আবারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আবারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আবারিক ওয়া সাল্লিম। উঠবেন না, কেউ যদি দে আমিন বলার জন্য বসেন, নিজে দিতে পারবেন না, বসেন, ইনশাআল্লাহ হবে। একটা কাজ করেন, বিসমিল্লাহ করে প্রত্যেকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর চিনুন না যে চিনি চিনি আমি আব্দুল গুমানের ছেলে, তাহলে কি 10 জন আমি মাদ্রাসা খালি 20,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাফজুল গুমনের ছেলে, ওনার জন্য, ওনার বাবার জন্য দোয়া করার কথা বলতেছেন। আল্লাহ পাক ওনার আশা মোতাবেক দোয়া কবুল করুক, আমিন। উনি 20,000 টাকায় মাদ্রাসার জন্য দিচ্ছেন। 20,000 টাকা দিয়ে যদি বালু কিনা হয়, বালু যদি ফেরস্তা দিয়ে গণা হয়, ওই যত ভাগ হবে বালু, অতগুলো রহমান নিয়ামত বরকত আল্লাহ পাক এই ভাইয়ের হায়াতে, ব্যবসায়, জীবনে দান করুন, আমিন। আমিন বলেন না, আমিন বলেন না।